গুড মর্নিং ফ্রম জিরো। গতকাল রাত্রেই আমরা জিরোতে এসে পৌঁছই, আর আজকে আমাদের জিরোর প্রথম সকাল। কিন্তু সেই জিরো কিন্তু আমাদেরকে জিরো করেনি, সে 100% ভরিয়ে দিয়েছে। এই যে সকালে উঠে যেটা দেখলাম, একটা শান্ত স্নিগ্ধ সকাল, মানে ভোরবেলা, এখন 4:30 বাজে। সকালবেলা এরও আগে যখন আমি প্রথম উঠলাম, তখন দেখলাম এই যে পাহাড়গুলো যে আছে, এই পাহাড়গুলো সম্পূর্ণটা দেখা যাচ্ছিল, এবং তার গায়ে হালকা হালকা সাদা মেঘ, আর উপরে সূর্য উঠছে। আর তার নিচে এই যে পুরো ক্ষেতটা, মানে যেটা বলে যে যার জন্য জিরোতে আসা, এই যে যে ধানি জমি বা এই যে জমিটা এবং তাদের যে চাষের পদ্ধতিটা, সেটা দেখবার জন্যই এখানে আসা। এর মাঝখান দিয়ে সব আমরা যেটাকে বলি আল, সেই আলগুলো আছে, আর সেই আল দিয়ে দিয়ে সম্পূর্ণ যে ক্ষেতটা আছে, জমিটা আছে বা ভ্যালিটা, সেখানে ঘুরে বেড়ানো যায়। আর এখানে ঠিক এই যে এরকমই সব বাড়ি বাড়িতে কিন্তু এই যে ছোট ছোট সবজির বাগান, এই যে লোকাল সবজি, মানে লোকাল লোকেরা এই যে এইভাবে কিন্তু সবজি চাষ করে। আর এদের যে ট্র্যাডিশনাল যে বাড়িগুলোন, সেই বাড়িগুলোন আমরা সম্ভবত দেখাবো। গতকাল রাত্রে আমরা এই যে এখানকার যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা সেই জমির মাঝখান দিয়ে চলে গেল, ভ্যালির মাঝখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা গিয়ে ওই দিক দিয়ে ওই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, বা ওটা বস্তি বলা হয়, সেই বস্তিতে কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানে সমস্ত এখানকার ট্র্যাডিশনাল বাড়িগুলো রয়েছে, সেই দোচালা, এবং সম্পূর্ণটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। গতকাল রাত্রে ওই যেহেতু রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভালো করে দেখাতে পারিনি। তা কিন্তু ওখানে আমরা কোনো হোমস্টেও খুঁজে পাইনি। এখানে হোমস্টের যে চলটা, সেটা খুব বেশি দেখলাম না। এটা হলো এই যে পুরো উপর থেকে শুরু করে এই যে পুরোটা দেখা যাচ্ছে, এটাই হলো ওল্ড জিরো বা জিরো। এই জায়গাটাই প্রথম ডেভেলপ করে।
আর বর্তমানে এই দিক দিয়ে পুরো এই বিল্ডিংগুলোর উপাস দিয়ে পুরো ওদিকে চলে গেছে 6 কিলোমিটার দূর পর্যন্ত। সেখানে রয়েছে জিরো বা নিউ জিরো। মানে সকালটা যে কি দারুণ লাগছে। তবে একটা জিনিস আবার মন খারাপ করে দিচ্ছে, যে এই যে কিছুক্ষণ আগেই সূর্যের দেখা মানে পাচ্ছিলাম, আর কিন্তু এখন এই যে কালো মেঘে সমস্তটা ঢেকে গেল। এদিকে গোটা আকাশ, এদিকে কালো কালো মেঘে ঢেকে গেছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। যদি বাইরে যাওয়ার কোনো ব্যাপার না থাকে তাহলে খুব সুন্দর ওয়েদার, কিন্তু যদি বাইরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে একটু টেনশনের বিষয় আছে। আর ম্যাডাম এই যে এখন Good আসছে। morning. আর কেমন লাগছে? খুব সুন্দর, এই খুব সুন্দর জায়গাটা। আসলেই এই জায়গাটা এত সুন্দর যে কি বলবো। এই যে এখন যত সময় বাড়ছে, এই জমিতে যে কৃষকেরা, তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তারা এসে সবাই কাজে যোগ দিচ্ছে। কিছুটা সময় এখানে কাটানোর পর তারপর ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো, তারপরে এই জিরোটা একটু ঘুরে দেখবার জন্য। তখন এই ক্যামেরার মাধ্যমেই আমরা দেখব যে এই জিরো কীরকম। এখন তো দুপুরই হয়ে গেছে, প্রায় 12টাই বাজে এখন। আমরা ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে পড়লাম। আজকে এই লোকালের মধ্যে বেশ কয়েকটা, সবই এখানে লোকাল, মোটামুটি লোকালের মধ্যে বেশ কয়েকটা জায়গায় যাব। তার মধ্যে থেকে প্রথমে যেটা যাচ্ছি সেটা, এখানে একটা ওয়াইন ফ্যাক্টরি আছে, তা সেটা দেখতে যাব। আর তার পাশেই একটা লেক আছে, সে লেক, এর ডাইনে বায়ে এক একটা করে গ্রাম নেমে গেছে। এই যে এগুলোন হলো প্রাচীন সব ওদের বাড়িগুলোন, এই যে এগুলোনই হলো এই অঞ্চলের একদম প্রাচীন বাড়ি। আমরা আজকে না হলেও কালকে এরকমই আর একটা ভিলেজে যাব। এই হলো জিরো ভ্যালি। ভবিষ্যতে এর সাইড দিয়ে একদম পুরো মানে সব জায়গায় রেস্টুরেন্ট বা হোটেল হয়ে যাবে। এই মেইন রোডে ধারগুলো একটাও আর ফাঁকা থাকবে না। এই যে বিড়ি বাঁদিকে গেল, এই রোড দিয়ে আমাদের যেতে হবে। সেই ভ্যালিটার মধ্য দিয়েই এই যে এখন আমরা যাচ্ছি। এই যে ওয়েলকাম টু বিড়ি, এটা মডেল ভিলেজ। এটা স্কুল, সেকেন্ডারি স্কুল। এই ক্ষেতের মাঝখানে একটা করে বাড়ি।
নাড়া আবা, এটা একটা ওয়াইন ব্র্যান্ড এবং এটা এখানকার লোকাল। এদের 11টার মতো প্রোডাক্ট আছে, তার মধ্যে আমরা এখন যখন আসছি না তখন এখানে 5টা প্রোডাক্ট এখন চলছে। তা এরা বলল যে এরা ফ্রুট দিয়ে বানায় এবং সেটা স্বাভাবিক, ফ্রুট দিয়েই বানায় এবং সেটা এক এক সিজনে যে ফ্রুট হয় সেই ফ্রুট দিয়েই তারা বানায় এবং এটা প্রসেস হতে 6 মাসের মতো সময় লাগে। তার ফলে যেটা শীতে ওরা যে ফলগুলো শীতে পাওয়া যায় সেটা প্রসেস হয়ে বের হতে হতে সেটা গরম চলে আসে। আবার গরমের যে ফ্রুটসগুলো আছে সেটা প্রসেস হয়ে হয়ে মার্কেটে আস্তে আস্তে সেটা আবার শীত চলে আসে। বেশ ভালো লাগলো, কিন্তু আমি যেহেতু এগুলো খাই না সেহেতু তো এখানে আমার বিশেষ কোনো আগ্রহ নেই, শুধু আসছিলাম যে প্রসেসটা বা এই ফ্যাক্টরিটা কীরকম হয় সেটা দেখবার জন্য। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বের হয়ে ওই সি লেকে যাব।